আলোকিত প্রভাতের অজানা চুম্বন, অতীতের ছায়া মিশে যায় ভবিষ্যতের স্বপ্নে। ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দুই বিশ্ব মোড়ল বসবেন আলোচনার টেবিলে, আর চেয়ার টেবিল সাজানোর দায়িত্ব সৌদি আরবের। সৌদি উঠে দাঁড়িয়েছে ট্রাম্প ও পুতিনের শান্তি সম্মেলনের আয়োজক হিসেবে। প্রাচীন অতীতের তত্ত্বশিখা নতুন আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। বিশ্বের দুই মহাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আশায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ফোন কলে আলাপ করেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের অন্তর থেকে উঠে এসেছে এক অদম্য সংকল্প শান্তির বাণী প্রেরণের জন্য। সৌদি আরবের সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে তারা ট্রাম্প ও পুতিনের মধ্যে শান্তি সম্মেলনের আয়োজক হতে রাজি। এই ঘোষণার পিছনে রয়েছে 3 বছরের নিরলস মধ্যস্থতার ইতিহাস। সৌদি আরব এক এক ধাপে উত্তেজনা প্রশমন ও সংলাপ উৎসাহিত করতে নানা বৈঠকের আয়োজন করেছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2020 থেকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলছেন। তার মুখে ভেসে ওঠে এক নতুন দিনের আশাবাদ। এই ঘটনাটি যেন এক নাটকীয় মোড়ের সূচনা। হোয়াইট হাউসের ওভাল দপ্তরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শেষ পর্যন্ত আমরা দেখা করব বলে আশা করি। আসলে আমরা আশা করছি তিনি এখানে আসবেন আর আমি সেখানে যাব। তার এই কথা যেন এক অগ্নিকণার মতো ছড়িয়ে পড়ে, যেখানে প্রতিটি শব্দে শঙ্কা, রোমাঞ্চ আর উত্তেজনার ছোঁয়া আছে। ক্রেমলিনও জানায় পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এই দুই মহাশক্তির মধ্যে সাক্ষাৎকারের সম্ভাবনা সৌদি আরবেই প্রথম হবে, যে দেশটি নিজের ভূমিকা দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। কিন্তু এখানে আছে এক টুইস্ট। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির আশা, যা একদিকে অনিশ্চয়তার সুরে ভেসে উঠছে, অন্যদিকে সৌদি আরবের নিরলস প্রচেষ্টায় একটি নতুন সূর্যোদয়ের সম্ভাবনা জাগায়। সৌদি আরব অতীতে শুধু তেলের দেশ হিসেবে পরিচিত ছিল। তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সেতু বন্ধনের কাজ করছে, যেন পৃথিবীর কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে সোনালি আলো বের হয়ে আসে। এই নতুন সমঝোতা ট্রাম্পের রাজনৈতিক অভিজ্ঞতা ও পুতিনের শক্তির ছোঁয়া একত্রিত হবে। শান্তির সুর কি বাজবে মানবতার জয়গানে? সর্বশেষে এই নাটকীয় ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, রাজনীতি কখনোই সরল নয়। এটি এক দীর্ঘ যুদ্ধ, যেখানে প্রতিটি আলাপচারিতা, প্রতিটি ফোন কল ও প্রতিটি বৈঠক হতে পারে এক নতুন আশার প্রতীক। আর সেই প্রদীপ যেন বলে, শান্তির জয়গান গাইতে থাকুন।